এভরিওয়ান। আজকের টপিক হচ্ছে নিউক্লিয়াস। টুডেস টপিক ইজ নিউক্লিয়াস। সো সবাই তাড়াতাড়ি আমার চ্যানেলটি ফলো করে নাও। আমি ইংলিশ এবং বেঙ্গলি যেহেতু আমি ফেসবুকে প্রত্যেকদিন একটা করে পড়ানোর ভিডিও ছাড়ছি আর তার সাথে আমার কিছু কন্টেন্টও ছাড়ছি, তো পরপর ভিডিওগুলো সে মতো থাকছে না, কিন্তু বায়োজেনেসিস বাই মধুরিমা এই চ্যানেলটি শুধুমাত্র ক্লাস 9 টু গ্র্যাজুয়েশন অবধি প্রত্যেকের জন্য, 9, 10, 11, 12 এবং গ্র্যাজুয়েশনের যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এখন তো ইয়ার নেই, এখন সেমিস্টার, ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম, ফিফথ সেম, সিক্স সেম এবং যারা সিইউইটি, ইজি এবং পিজি রয়েছে তাদের জন্য। সুতরাং সেখানে পড়ানোর ভিডিও ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট নেই, তো তোমরা প্লিজ ওটাতে সাবস্ক্রাইব করে নিও। লিঙ্কটি আমি কমেন্ট সেকশানে আপলোড করে দিচ্ছি। টুডেস টপিক ইজ নিউক্লিয়াস। So what is nucleus? Nucleus is a double membraned eukaryotic cell organelles which contain the genetic material. Means it's contain genetic material and it acts as a cells control center, that is just most genetic material like DNA and chromosome, RNA, which located in the nucleus. Where does we found the nucleus? It is found in eukaryotic cell. The structure of the nucleus, it consists two layers, that is outer layer and inner layer. This membrane serve to separate the cell's genetic material from the rest of the cell contents or cell environment and allow the nucleus to maintain an environment distinct from the rest of the cell. Next, nuclear pore. The outer membrane of the nucleus is perforated by nuclear pore. In a mammalian cell nuclear envelope, there are between 3000 and 4000 nuclear pore complex perforating in this envelope. And nucleoplasm is jelly-like substances which filling the nucleus. It's like similar to cytoplasm. And nuclear lamina, the nuclear forms an organized meshwork on the internal face of the envelope, while less organized support is provided on the cytosolic phase of the envelope. And nucleolus, a dense structure which is responsible for the ribosome production. It is also the function of the nucleolus. So what is the function of nucleolus? You also called it is a responsible for ribosome production, or it produce ribosome. Next, function of nucleus. First point is the coordinating the cell function including growth and metabolism. Second, it stores the cell's genetic material like DNA, RNA and chromosome. It orchestrates the process of cell division, which includes replicating the DNA to create two identical copies before the cell splits. And the nucleolus are dense structure within the nucleus is responsible for the creating which are essential for the protein synthesis, because ribosome proceeds in the protein synthesis. ল্যাঙ্গুয়েজ ইউজ করেই পড়াবো। প্রথমে আমার থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিডিও, পরে আমার থাকবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ভিডিও। আর যারা যারা আমার চ্যানেলটি ফলো করছো, তারা যদি কেউ স্টাডি নোট নিতে চাও, তারা বায়োজেনেসিস বাই মধুরিমা ইউটিউব চ্যানেলটি ফলো করো। নিউক্লিয়াস বলতে কী বোঝায়? আমাদের প্রথমেই যেটা দেখতে হবে, নিউক্লিয়াস হচ্ছে একটা, এর ডবল মেমব্রেন থাকে, মানে হচ্ছে এটার দুটো মেমব্রেন দ্বারা আবৃত থাকে। এটা কোথায় পাওয়া যায়? এটা ইউক্যারিওটিক সেল অর্গানেল শুধু পাওয়া যায়, এটা কিন্তু প্রোক্যারিওটিক সেলে পাওয়া যায় না। এবং নিউক্লিয়াস মেনলি যেটা করে, নিউক্লিয়াস হচ্ছে বংশগতির ধারক এবং বাহক, যেটা মানে ডিএনএ, এই ডিএনএ কিন্তু নিউক্লিয়াসের মধ্যেই থাকে। তো চলো আমরা জেনে নিই প্রথমে নিউক্লিয়াস কোথায় পাওয়া যায়। নিউক্লিয়াস আমি আগেই বলেছি ইউক্যারিওটিক সেলেই কিন্তু নিউক্লিয়াস পাওয়া যায়। এখানে আমরা নিউক্লিয়াসের গঠন কি তোমরা এখানে দেখতেই পাচ্ছ, নিউক্লিয়ার এনভেলপ। দেখো এখানে পয়েন্ট করা আছে নিউক্লিয়ার এনভেলপ, এখানে দুটো মেমব্রেন আছে,
একটা বলে দিয়েছিলাম আমি, এটা ডবল মেমব্রেন, তার মানে একটা হচ্ছে আভ্যন্তরীণ আর একটা বাইরের মেমব্রেন, ঠিক আছে। আচ্ছা, এটা কি করে, এই মেমব্রেনটা সেলের যে আরও অন্যান্য যে অর্গানেলগুলো আছে বা কোষীয় যে অঙ্গাণু আছে সেইগুলো থেকে নিউক্লিয়াসের ভেতরের যে ভেতরের যে অঙ্গাণুগুলো আছে, যেমন নিউক্লিওলাস, নিউক্লিওল্যামিনা, নিউক্লিওপ্লাজম, এটা থেকে বাইরের যে, যাতে তাদের মধ্যে মিশ্রিত না হয়ে যায়, সুতরাং বাইরের যে কোষীয় পরিবেশ থেকে নিউক্লিয়াসের ভেতরের পরিবেশকে আলাদা করে এই মেমব্রেনটা। নিউক্লিওপোর বা হচ্ছে এই পোরগুলো বা এই ছিদ্রগুলো নিউক্লিয়ার এনভেলপের যে বাইরের স্তরটি থাকে মানে আউটার মেমব্রেনে, সেখানেই ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো দেখা যায় এবং এটির সংখ্যায় প্রায় 3000 থেকে 4000 সংখ্যায় থাকে। নিউক্লিওপ্লাজম কি, নিউক্লিয়াসের ভেতরে যেটি একটি জেলির মতো, যেটা কোষের সাইটোপ্লাজম আমি যেমন পড়েছিলাম, যেরকম সাইটোপ্লাজমের যেমন স্ট্রাকচার, ওরকমই জেলির মতো নিউক্লিয়াসের মধ্যে থাকে, যেটাকে আমরা বলবো নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিওল্যামিনা কি, নিউক্লিওল্যামিনা হচ্ছে, ল্যামিনাটা কি, এটা হচ্ছে একটি ডেন্স প্রোটিন মেশওয়ার্ক, মানে এটা প্রোটিন দিয়ে একটা মেশ মতো হয়ে থাকে, মানে চালক টাইপের বলতে পারা যায়, যে প্রচণ্ড হয় না যে জড়িয়ে মেশ, মানে আমরা জানি যে সেখানে একটা চটলাকে আমরা মেশ বলি থাকি, ঠিক আছে। সেটা কোথায় থাকে, সেটা নিউক্লিয়াসের ইনার সারফেসে থাকে। আর নিউক্লিওলাস এটা একটা ড্রেন্স স্ট্রাকচার, যেটা কি করে, যেটা রাইবোজোম প্রোডাকশানে সাহায্য করে। আচ্ছা, নিউক্লিয়াসের ফাংশন কি, এটা হচ্ছে সেল এর প্রত্যেকটা ফাংশনকে কোঅর্ডিনেট করে, ইনক্লুডিং হচ্ছে গ্রোথ অ্যান্ড মেটাবলিজম। এটা হচ্ছে জেনেটিক মেটেরিয়ালস সেলের, যেমন ডিএনএ, ক্রোমোসোম, আরএনএ, এগুলো হচ্ছে এ ধারণ করে। আর কি করে, এই সেল ডিভিশন, তারপর হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, দুটো আইডেন্টিক্যাল কপি তৈরি করা সেল ডিভিশন যখন হয় তার আগে এগুলোতে সাহায্য করে। আর কি, আমি তো আগেই বলেছিলাম নিউক্লিওলাস ডিএনএ, নিউক্লিওলাস প্রোটিন সিনথেসিসে সাহায্য করে, প্রোটিন সিনথেসিসে সাহায্য করে, রাইবোজোম প্রোডাকশান করে সে প্রোটিন সিনথেসিসে সাহায্য করছে। আজকের ভিডিও এই পর্যন্তই, থ্যাংক ইউ।